খুব সহজ পদ্ধতিতে কিভাবে তালের খোসা ছাড়ানোর পদ্ধতি সহ তালের বড়া তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। প্রথমেই একটা তাল নিয়ে ভালো করে ধুয়ে এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। এরকম জলের মধ্যে বসিয়ে রেখে দিতে হবে, তাহলে এর যে তেতো ভাবটা আছে সেটা অনেকটাই চলে যাবে। এরপর জল থেকে তুলে নিয়ে এর বোটাটাকে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, তারপর এর আঁশগুলোকে এরকম লম্বা লম্বা করে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভিডিওতে যেমন আমি তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে উপরের খোসাগুলোকে প্রথমে বাদ দিয়ে দিতে হবে। উপরের খোসাগুলোকে এইভাবে টেনে টেনে তুলে দিতে হবে, খুব সহজভাবে এটা উঠে আসবে। এইভাবে সব আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ আঁশ ছাড়ানো হয়ে গেলে এর যে বোটার পেছন দিকটায় একটু কালো শক্ত অংশ থাকে সেগুলোকেও বাদ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ তালের এই খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর বোটার দিকটা শক্ত অংশটা একদম তুলে ফেলে দিতে হবে। কোনো কালো অংশ থাকা চলবে না। এই কালো যে অংশগুলো আছে এগুলোকে একটু জোরে জোরে চাপ দিয়ে তুলে নিতে হবে। এরপর তালটাকে মাঝখান দিয়ে চাপ দিয়ে ভেঙে নেব। ভেঙে নিলে দেখবে এর মধ্যে 2 বা 3টে আঁটি বেরোবে, অনেক সময় একটাও বেরোয়। এইভাবে 3টে আঁটিকে আলাদা করে নিতে হবে। সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেছে, 3টে আঁটি বেরিয়েছে। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির উপরে একটা ঝাঁঝরি বসিয়ে রাখলাম। এরপর তালের একটা করে আঁটি এর মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে ঘষে নিতে হবে। এইভাবে যদি তালের পাল্পটা বের করে নেওয়া যায় আঁশগুলো ছাড়ানোরও দরকার হবে না, আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, আর ঘন পাল্প বেরিয়ে আসবে। বাকি যে 2টো আঁটি বেরিয়েছে সেগুলোকে আমি একটা বাটির মধ্যে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার একটু দেখো এইভাবে ঘষতে হবে। এইভাবে ঘষলে দেখবে এর উপরে যে আঁশগুলো আছে সেগুলোও ভেতরে যাবে না, শুধু পাল্পটা পেছন দিকে বেরিয়ে যাবে। এইভাবে খুব সহজেই অল্প সময়েই তোমরা তালের পাল্প বের করে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে ঘষে ঘষে তালের পাল্পগুলো বের করছি, এইভাবেই একটু ঘষে সামান্য জল দিয়ে দিয়ে পাল্পটাকে বের করে নিতে হবে। পেছন দিকে দেখতে পাচ্ছ এই যে তালের যে পাল্পগুলো বেরিয়ে গেছে, এগুলো এইভাবে ঘষে ঘষে সম্পূর্ণ তালের যে পাল্পটা সেটা আমি বের করে নিচ্ছি। তালের পাল্পটা বের করে নিয়ে এটাকে বাটির মধ্যে রেখে দেবো। এটাকে ছাঁকবারও কোনো প্রয়োজন নেই, পুরো একদম রসটাই বেরিয়ে আসে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। সুজি, ময়দা আর আটাটা আমি সম পরিমাণে এখানে ব্যবহার করব। যে বাটি দিয়ে আমি সুজিটা মেপেছিলাম সেই একই কাপ বা বাটি দিয়ে আমি আটাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি 1 কাপ আটা, 1 কাপ ময়দা আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা একই কাপ দিয়ে মেপে আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1/2 চামচের মতো লবণ এখানে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো ওই একই কাপের 2 কাপ তালের পাল্প। প্রথমে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে পরে এখানে মিশিয়ে দেব। আমার বাটিটা ছোট হয়ে গেছে, আমি বাটিটাকে চেঞ্জ করে অন্য বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি, না হলে মাখতে অনেক অসুবিধে হবে। তোমরা প্রথমেই একটা বড় বোলের মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে নেবে। সব উপকরণগুলো অন্য একটি বাটির মধ্যে ঢেলে নিলাম, যাতে এটা মাখতেও সুবিধে হয়। আর সুজিটা যখন ফুলে উঠবে তখন ছোট বাটিতে মাখতে অনেক অসুবিধে হবে, সেই জন্য বড় বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এখানে আরও 1 কাপ তালের পাল্প নিয়েছি, অল্প অল্প করে মেশাবো যাতে
পাল্পটা বেশি না হয়ে যায়। হাফ কাপ মতো মিশিয়ে দিলাম। মেখে নিয়ে আবারও প্রয়োজন হলে একটু একটু করে দেব আর মেখে নেব। এখানে আমি 3 কাপ তালের পাল্প ব্যবহার করেছি। 3 কাপ সুজি, ময়দা আর আটা মিলে 3 কাপ, যেহেতু পাল্পটাও মোটামুটি 3 কাপ মতো দিলেই হয়ে যাবে। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে, কারণ সুজিটা ততক্ষণে ফুলে উঠবে। আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো। বাকি হাফ কাপ তালের পাল্পও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব উপকরণগুলো সমানভাবে ছড়িয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ সুজিটা ফুলে উঠেছে। এরপর পরেতে দিয়ে দিচ্ছি 4 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবে, যার যতটা খুশি এখানে নারকেল কোড়া ব্যবহার করা যেতে পারে। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল কোড়া দিয়ে সবগুলোকে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে নারকেল কোড়াটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। অপর দিকে গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে তেলটা গরম হতে দিয়েছি। এবার হাতের মধ্যে এইভাবে দেখো, এইভাবে একটু করে পাল্প নেবে, নিয়ে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। এরপর ওটাকে আলতো হাতে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে বড়াগুলো পুড়ে না যায়, তলায় লেগে না যায়। বড়াগুলো দেওয়া হয়ে গেলে তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। একদম হাই ফ্লেমে বড়াগুলোকে ভাজা যাবে না, তাহলে এগুলো পুড়ে যেতে পারে। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর মিডিয়াম টু লোতে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে ভাজছি। তোমরা চাইলে আরও অনেকটা তেল দিয়ে আরও অনেকগুলো বড়া একসঙ্গে ভেজে নিতে পারো। এক পাশটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছো, উল্টে দিচ্ছি। খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে, কারণ এক পাশটা হয়ে গেছে, অপর দিকটা কাঁচা রয়েছে। খুব সাবধানে উল্টে দিলেই অপর দিকটা যখন হয়ে যাবে তখন এটার ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। সেই জন্য খুব সাবধানে বড়াগুলোকে উল্টে দিতে হবে। খুব সাবধানে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছো দুপাশ বেশ ভালো লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে তুলে নেব। বড়াগুলোকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব, যাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেয়। পেপারের উপর দিলে পেপারটা যে এক্সট্রা তেলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেবে। সেই জন্য এগুলোকে তুলে পেপারের উপর রেখে দিচ্ছি, টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিচ্ছি। এবার বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে খুব সাবধানে বড়াগুলোকে ভেজে নিতে হবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।